আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণী মানুষ জাহান্নামী, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন কাজনাবেল বাকারে, এক শ্রেণী মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ইয়াজরিবুনা বিহান নাস, তারা সেই লাঠি দ্বারা মানুষকে পিটাবে। যেটা আপনারা দেখছেন বিভিন্ন দল সংগঠনের মাঝে, প্রত্যেকের হাতে একটা করে লাঠি আছে, একদিকে চিকন একদিকে মোটা, সে মানুষকে পিটাচ্ছে। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন দ্বিতীয় বাক্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেসাউন, মহিলা, কাসিয়াতন, কাপড় পরে থাকবে, আরিয়াতন, উলঙ্গ। দেখেন, নারী কাপড় পরে থাকবে উলঙ্গ, মাইলাতন মুমিলাতন রুহসুন্না কাসনিমাতিল বক্তিল মাইলা, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এবং তাদের মাথা হবে বক্রপথ উঠেন নাই। আজকে দেখেন প্রত্যেকটি যুবতী মেয়ের হাতে স্মার্টফোন, আর তারা টিকটকের নামে বেহায়াপনা বেলাল্লাপনার মাধ্যমে যত ছবি ছেড়ে দিচ্ছে। তাদের গায়ে কি পোশাক আছে আপনি বলতে পারবেন? আর আপনি পিতা, আপনি ফোন কিনে দিয়েছেন, আপনি সেই ছবি দেখছেন আর নিজেও লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন। অসম্ভব, আপনার লজ্জা করা উচিত। আপনার ওই টিকটকের মেয়ের ছবি সারা পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু খ্রিস্টান মেথর মুচি সবাই দেখছে। ওই হিন্দু খ্রিস্টান মেথর মুচি দেখে যত পাপ করছে, আপনার মেয়ের একাই তত পাপ হচ্ছে। আপনার মেয়ের একাই যত পাপ হচ্ছে, আপনার তত পাপ হচ্ছে। আপনি নাকি পিতা, আপনি নাকি অভিভাবক, আপনি মেয়েকে মোবাইল দিয়েছেন, আবার মেয়ের টিকটকে আপনি লাইকও দিচ্ছেন, মেয়েকে শাসাচ্ছেন না। অসম্ভব, এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছেন যে জেনা বৃদ্ধি পাবে। আজকে আপনি দেখুন, আপনার এই নিকটবর্তী শহর বগুড়ায় আইজিল কলেজে মাঠে যান, মানুষ কিভাবে জেনা করছে। আপনার পার্শ্ববর্তী যদি কোথাও পার্ক থাকে বিনোদনের নামে, সেই পার্কগুলোতে আপনি দেখুন বিনোদনের নামে কত নোংরামি নষ্টামি সেখানে সরানো হচ্ছে, মানুষ কেউ কিছু বলছে না। এইভাবে জেনা এসে বেড়ে যাবে। জেনা বেড়ে যাওয়ার কারণে মানুষের উপর তিনটি গজব নাজিল হবে। এক, উপর থেকে স্বৈরাচারী শাসক চাপিয়ে দেওয়া হবে। দুই, তাদেরকে ধ্বংস করা হবে ভূমিকম্পের মাধ্যমে। তিন, তাদেরকে শূকর এবং বানরে পরিণত করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমাদের মুসলিম সমাজের দিকে তাকাই, জেনা ব্যাপক বেড়ে যাচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, পৃথিবী ধ্বংসের নিদর্শন। অতএব আজকে আমরা যারা অভিভাবক, আজ থেকে আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে 100তে 100 পর্দার অন্তর্ভুক্ত করার প্রাণপণে চেষ্টা করতে হবে। যদি কারো হাতে মোবাইল স্মার্টফোন থাকতে পারে, আমি নিষেধ করিনি, তবে সর্বক্ষণ তাকে কি করতে হবে? নজরদারিতে রাখতে হবে। আপনি মুসলিম, আপনার পিতা মুসলিম, আপনার দাদা মুসলিম, আপনার পরদাদা মুসলিম, আপনার মেয়ে টিকটক করে ফেসবুকে ছাড়ে, আর সেগুলো হিন্দু খ্রিস্টান মেতর মুচি দেখে মজা নেয়। আপনার লজ্জা করে না কেন? আপনার তো লজ্জা করা উচিত ছিল। সম্মানিত উপস্থিতি।